সিনহা হাসপাতালের বেডে এখনো শুয়ে আছে। তার পায়ের অপারেশন হয়েছে, পা ভেঙে গিয়েছে, পায়ে রড দিতে হয়েছে। আবার একটা অপারেশন হবে 8 মাস পর। সিনহার বাবা বর্তমানে জেলে আছে, জয় ঢুকিয়েছে। তার যত কালো ব্যবসা ছিল সব জয় পুলিশকে দিয়েছে প্রমাণ সহ। সিনহার বাবার বিরুদ্ধে সব প্রমাণ সত্য প্রমাণিত হলে তাকে জেল দেওয়া হয় কয়েক বছরের জন্য, সাথে কিছু নগদ টাকা জরিমানা বাংলাদেশের আইন হিসেবে। সিনহার মা সিনহাকে হাসপাতালে রাখছে। এখানে ডাক্তার নার্স সব আছে, বাড়িতে গেলে কে দেখবে? তার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তাই সে মেয়ে এখানে রাখছে যাতে নার্সরা দেখতে পারে। আজকাল তোরের মনটা বেশ ফুরফুরে করে আসছে। এখন সে মেক্সি পরে পেটটা একটু দেখা যায়, আগের চেয়ে বেশ মোটা হয়েছে। 5 মাস প্রায় পার হয়েছে তার প্রেগনেন্টের। পায়ে তার পানির দেখা মিলেছে, যেটা মা হতে গেলে অধিকাংশ নারীরই হয়ে থাকে। তরি বেলকনিতে বসে বাহিরের দৃশ্য দেখছে। তরিরা আবার ভাড়া বাসায় এসেছে অনুষ্ঠানের পরের দিন। নাজমা চৌধুরী তরিকে হাতছাড়া করবে না, তাই সেও সাথে এসেছে। তরি এখন জয়কে বিন্দুমাত্র ভয় করে না। তা নিয়ে জয়ের আফসোসের শেষ নেই। মাঝে মধ্যে জয় এটা বলে, আমার বউ আমাকে ভয় করে না, এটা দুঃখ কোথায় রাখি। এখন সে জয়কে প্রচুর জ্বালায়, কিন্তু জয়ের তা নিয়ে কোনো বিরক্তি বোধ নেই। তরির কথাগুলো মনে উঠলে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফোনের শব্দ হলে পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে কেউ কিছু পাঠিয়েছে, কিন্তু নাম্বারটা অতি পরিচিত। তরি ব্রু কুঁচকে হোয়াটসঅ্যাপে ঢুকে গেল। নাম্বারটা আর কারো না, সিনহার নাম্বার এটা। কিছু ছবি পাঠিয়েছে। জয় তার বেডের সামনে বসে আছে, খুবই সাধারণ ছবি, কিন্তু নিচের লেখাটা মারাত্মক ছিল। লেখা ছিল, তোমার সঙ্গে এটা শেয়ার করলাম। জয় প্রতিদিন আমাকে দেখতে আসে, আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিই। আমি খুব খুশি, জানো সে আমার কথা এত ভাবে। আর তোমাকে বিয়ে করে সে অনেক বড় ভুল করেছে, এখন সে আফসোস করে আমার কাছে এসে। তরি হাসবে না কান্না করবে বুঝলো না, কিন্তু মেজাজ প্রচুর খারাপ হলো। এবার লিখলো, গাছে কাঁঠাল গোফে তেল, এই আশা নিয়েই সারা জীবন থাকো। আমি তরি তখনই বিশ্বাস করি নাই, আর এখন কিভাবে বিশ্বাস করব? ছবিগুলো দেখো, আজকের তোলা, তারিখ সহ তোমাকে দিয়েছি। আর ফোন দিয়ে জয়কে বলতে পারো সে এখন কোথায় আছে বা সারাদিন কোথায় ছিল। দেখি ও তোমাকে মিথ্যা বলবে। এখানে যে ও এসেছিল এটা সে তোমাকে বলবে না। তরির মেজাজ প্রচুর খারাপ হলো। রাগ নিয়ে আবার একটা মেসেজ দিল, কচু গিয়েছিল আপনার কাছে, সেই কচুর লেকচার আমাকে শোনাতে আসবেন না, তাতে কিছুই হবে না আমার। এখন আপনি ব্লক খান। তরির রাগে সম্পূর্ণ শরীর ঘেমে উঠেছে। সঙ্গে সঙ্গে সিনহাকে ব্লক করে জয়কে ফোন লাগায়। জয় একবার ফোন রিসিভ করে কিছু বলার আগেই তরি উচ্চস্বরে বলে ওঠে, কোথায় ছিলেন আজকে সারাদিন? কণ্ঠস্বর শুনে জয় আবার ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক করে দেখে বউ নাকি অন্য কেউ। না, নাম্বারটা তো ঠিকই আছে, অফিসেই তো ছিলাম। কিসের অফিসে ছিলেন, কোথায় ছিলেন সেটা বলেন। কণ্ঠস্বর এত জোরে করে কথা বলতে দেখে জয়ের কানের মনে হচ্ছে পর্দা ফেটে যাচ্ছে। জয় সঙ্গে সঙ্গে ফোনটা কান থেকে একটু দূরে সরায়। তরি তুমি অসুস্থ, ধীরে কথা বলো। আমি শুনছি, অফিসে ছিলাম। আমি আগের তরি নই, যে ছিল সে চেঞ্জ হয়েছে অনেক আগে। যেদিন ওই মেয়ে কিডন্যাপ করেছিল আমাকে, এটা আমার অনেক আগে হলে ভালো হতো, তাহলে সৎ মায়ের অত্যাচার সহ্য করা লাগতো না। কিডন্যাপের পর থেকে বুঝে গেলাম, কে এটা বললে তাকে দুটো বলে দিতে হয়। তখন ওই ব্যক্তি দ্বিতীয়বার জোর গলায় কথা বলবে না। যে মেয়েটার জন্য আপনার স্ত্রী সন্তান মৃত্যুর মুখে পড়ে আছে, আপনি সেই মেয়েটাকে প্রতিদিন হাসপাতালে দেখতে যান, এত দরদ আপনার কোথায় থাকে? আজকে আপনি তাকে দেখতে গেছেন, সে আমার কাছে ছবি পাঠিয়েছে। আপনি আমার কাছে মিথ্যা গল্প বলছেন, অফিসে ছিলেন। তাহলে ওর কাছে কে গিয়েছিল? শোনেন, যদি মনে আজে বাজে কিছু চিন্তা থাকে তাহলে সেগুলো ঝেড়ে বাসায় আসবেন। যদি মনে কিছু থাকে, আমি যদি জানি, তাহলে একদম খুন করে ফেলবো আপনাকে। নিজের জিনিস কিভাবে রাখা লাগে সেটা তরি খুব ভালো করে শিখে গেছে। এখন আপনি আমার নিজের, আপনাকে কিভাবে রাখতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আমার মৃত্যু আপনার মুক্তি বুঝতে পারছেন। বলে তরি ফোন কেটে দিয়ে সিনহার নাম্বারে ঢুকে স্ক্রিনশট দিয়ে জয়ের ফোনে পাঠিয়ে দেয়। মেসেজ সহ দিয়ে ফোনটা ছুঁড়ে মারে চেয়ারে, সেখান থেকে ফোনটার নিচে পড়ে যায়। এদিকে জয় কান থেকে ফোন একটু দূরে নিয়েই কথা বলছিল। কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিল। তার বউটা তাকে নিয়ে কত ভাবে, কিন্তু শেষের কথাটা কলিজা কেঁপে উঠল। তার মৃত্যুই নাকি জয়ের মুক্তি। ভাবা যায় কত বড় কথা। এই কথার মূল্য তোমাকে দিতে হবে তরি, তুলে রাখলাম এই কথাটা। সে বাড়ির দিকেই যেতেছিল।
রাফিরা সঙ্গে আছে। তাদের দিকে তাকিয়ে বলে, রাফি গাড়ি ঘোরা আর একবার হাসপাতালের দিকে চল, দেখি আমার ঘরে আবার কিভাবে আগুন লাগিয়েছে সিনহা। জয় ফোনের স্ক্রিনশটগুলো দেখছে, কিন্তু তার চোখ আটকে গেল বউয়ের ভাষায়। জয় মনে মনে ভাবে, আমার বউটা কত ভদ্র, এই ভাষায় কারোর সঙ্গে কথা বলতে পারে। আহারে, আজকে ঘরে ঢুকতে দেবে তো? যে আগুন লেগেছে, এখন ডাক্তার নার্সদের সঙ্গে বেশি কথা বলতে দেয় না। এগুলো ভাবতে জয়ের মাথায় হঠাৎ এলো তরির পানি খাওয়া প্রয়োজন। যে উচ্চস্বরে সে কথা বলেছে। সাথে সাথে ফোন লাগালো বাসায়। একটা কাজের মহিলা ধরে। আসসালামু আলাইকুম স্যার। জয় সালামের উত্তর দিয়ে বলে, আমার রুমে এখনই পানি নিয়ে যাও, আমি লাইনে আছি। তরিকে পানিটা দিয়ে তারপর এসো। মহিলা চুপচাপ পানি নিয়ে গিয়ে দেখে দরজা লাগানো। 2-3 বার শব্দ করলো, তরি দরজা খুললো না। স্যার খুলছে না তো দরজা। জয় জানে তরি এখন দরজা খুলবে না। ছোট করে একটা নিঃশ্বাস নিয়ে বলল, আর 2-1 বার ডাকো। ডাকলে কোনো সাড়া শব্দ না পেয়ে বলে, স্যার কোনো সাড়া শব্দ নেই, আমার মনে হয় ওয়াশরুমে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, আমি আসছি। জয় ফোন রেখে দিয়ে দেখলো তার হাসপাতালে এসেছে। গাড়ি থেকে নেমে সরাসরি সিনহার কেবিনে গেল। গিয়ে দেখে সে ফোন দেখছে। জয় দ্রুত গিয়ে ফোনটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে গেল। সিনহা অবাক হয়ে জয়কে দেখলো। চোখ মুখ পুরো লাল হয়ে আছে। চমকে উঠল। এই রাফি, এখানে যা হবে সম্পূর্ণটা সুন্দর করে ভিডিও করবে, যাতে মিস না হয়। রাফি মাথা নেড়ে ফোন বের করে ভিডিও চালু করলো। জয় সিনহার সামনে গিয়ে 2 গালে পরপর কয়েকটা থাপ্পড় দিয়ে মুখের মানচিত্র বদলে দিল। ঠোঁটের এক কোণা ফেটে রক্ত বের হয়েছে। ফর্সা মুখ মুহূর্তেই হাতের দাগে লাল হয়ে গেল। সিনহাকে কথা বলার মতো সুযোগ দিচ্ছে না। হঠাৎ করে জয় সিনহার 2 পাশের গাল ধরে বলল, এই মুখ দিয়ে তোর মিথ্যা কথা বের হয় তাই না? তাই মুখের মানচিত্রে বদলে দিয়ে গেলাম। প্রথম ওই পা দিয়ে আমার বাড়িতে গিয়েছিলি, তাই পাটা ভেঙে